আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রেখেছে। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পারফেক্ট কলিজা ভুনার একটি রেসিপি। অনেকের কাছেই কলিজা খুবই পছন্দের। ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে খুবই পছন্দ করেন। তবে চলেন কলিজা কিভাবে রান্না করলে শক্ত হবে না আর রান্না করে পরেও নরম থাকবে আর খেতে হবে ভীষণ মজার। যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে, আজকের এই কলিজা ভুনার রেসিপি আপনাদের কাছে নিশ্চয় ভালো লাগবে। তবে চলেন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দেই কলিজা ভুনার রেসিপি। এখানে আমি 1 কেজি কলিজা নিয়েছি। এগুলো এবার একটু সেদ্ধ করে নেব। একটি কড়াইয়ে কলিজা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পানি। এবার চুলা ধরিয়ে দিয়ে বলক উঠিয়ে নেব। এরকম একটু পর পর কলিজার ময়লাগুলো উপরে ভেসে উঠবে, এগুলো ফেলে দিতে হবে। দেখেন কত ময়লা। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপরে কলিজা পানি ঝরিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই যে দেখেন এর উপরে যে একটা আবরণ আছে, এটা আস্তে করে হাত দিয়ে টান দিলেই এটা ছিঁড়ে চলে আসবে। এভাবে সবগুলো কলিজার উপরের আবরণ উঠিয়ে নেব। এই আবরণটা যদি না ফেলে দেওয়া হয় তাহলে রান্নার পরে কলিজা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এবার নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে এবং একবার আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি। 6টি লবঙ্গ, 10টি গোলমরিচ, 6টি সবুজ এলাচ, বড় একটা তেজপাতা, 2টো দারুচিনি আর একটি কালো এলাচ। হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমন গ্রেভি পছন্দ করেন। পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো সামান্য একটু ভেজে নেব মশলাগুলো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কলিজা মশলার সাথে খুব ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, দেখেন সাইড দিয়ে তেল বের হয়ে গেছে। এবার ঢাকনা বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিব। চুলার জালটা কিন্তু থাকবে মিডিয়াম হিটে। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবারে সামান্য পানি অ্যাড করছি, কারণ কলিজা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে এটা বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা বন্ধ করে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে ঢাকনা বন্ধ করে দেব।
কলিজা একদম রেডি হয়ে গেছে। দেখেন কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছে। একটু নেড়েচেড়ে সাইড থেকে তেল ভেসে আসলেই নামিয়ে পরিবেশন করব। ঝটপট তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কলিজা ভুনা রেসিপি। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। রুটি, ভাত, পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে এটা খুবই মজার। এটার টেস্ট ছিল দুর্দান্ত। আশা করছি আজকের এই কলিজা ভুনা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।